नमस्कार बंधुरा केमन आछो सबाई वेलकाम टू माई चैनल हाउसवाइफ ललिता। आज के आमी तोमादेर संगे शेयर करब खूब सहजे बाड़ीते किभाबे चिकेन स्टू तैरी करे नेওয়া যায়। आज के आमी এই चिकेन स्टूटा एकदम घरे थाका कयेकटा उपकरण दिए खूब सहजेई किन्तु तैरी करेছি। तबे एटा साधारणभावे तैरी हलेও एर टेस्ट किन्तु रेस्टुरेंटेर जे चिकेन स्टू हय तार थेके कोनो अंशे कम ना। এই चिकेन स्टूटा टेस्टिर साथे साथे एटा किन्तु खूब हेल्दी एकटा रेसिपि। ताहले चलो बंधुरा देखे नी এই হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টুটা আমি আজকে কিভাবে তৈরি করলাম। তো তার জন্য দেখতেই পাচ্ছ সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলের মধ্যে দিয়েছি 1 চামচ মতো বাটার। তোমরা চাইলে কিন্তু শুধু বাটার অথবা শুধু সাদা তেল দিয়েও করতে পারো, তবে বাটারটা দিলে ফ্লেভারটা সবথেকে ভালো আসবে। এবারে বাটারটা যখন গলতে শুরু করবে তখন আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি 2-3 টুকরো মতো দারচিনি, 3-4টে লবঙ্গ, 4-5টা মতো এলাচ আর দিয়েছি কয়েকটা গোলমরিচ। এবার সব কিছু যখন বাটারের সাথে ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো থেতো করা রসুন আর 1 চামচ দেব আদা কুচি। এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে আদা রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2-1 মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখতে পাবে আদা রসুনটা বাটার আর গোটা গরম মশলার সাথে একটু ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ ছাড়বে। তখনই বুঝতে পারবে আদা রসুনটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চিকেন। আমার এখানে প্রায় 400 গ্রাম মতো চিকেন আছে, তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারো। এবারে আমি সব কিছুর সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে 2-3 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। চিকেন স্টুর জন্য এ পর্যায়ে চিকেনটা কিন্তু লালচে করে ভাজার কোনো দরকার নেই। এভাবে একটু নাড়াচাড়া করতে করতে যখন দেখবে চিকেনের গায়ের পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবে চিকেনটা আমার ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব সবজিগুলো। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পেঁয়াজগুলোকে আমি কিভাবে কেটেছি। আমি এখানে বেশ বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেব। আর এখানে দেখতেই পাচ্ছ সবজির মধ্যে আমি এখানে নিয়েছি পেঁপে, গাজর আর আলু। এবারে সব সবজিগুলোকে আমি একসঙ্গেই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারো, তবে এই সবগুলো সবজি সেদ্ধ হতে কিন্তু প্রায় একই টাইম লাগে, তার জন্য আমি সবগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছি। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সবজিগুলোকে আমি কীরকম সাইজের কেটেছি। আমি একটু ছোট করেই কেটেছি, তবে তোমরা চাইলে বেশি বড় বড় করেও কিন্তু চিকেন স্টুর মধ্যে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা ভালোই আসবে। তবে একটু এরকম ছোট ছোট কাটলে চিকেন স্টুটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি এখানে একটু ছোট করেই কেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ আর দেব পরিমাণ মতো নুন। হলুদটা কিন্তু এখানে চিকেন স্টুর মধ্যে না দিলেও হয়, তবে আমার কাছে হলুদটা দিলে কালারটা একটু বেশি ভালো লাগে তাই দিয়ে দিলাম। এবার দিয়েছি 4-5টা মতো কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে। এবারে আমি সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সবজি আর চিকেন থেকে জল ছেড়ে আসছে। তবে তোমরা চাইলে এর মধ্যে কিন্তু আরও বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারো, যেমন বিনস, ক্যাপসিকাম। এটা যেহেতু অল্প তেল মশলায় তৈরি হয় তাই এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি, আর হেলদির সাথে সাথে এই চিকেন স্টুটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়। রুটি, পরোটা, লুচি, তন্দুরি রুটি কিংবা নান পরোটা আর পাউরুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার চিকেন আর সবজি থেকে কিন্তু বেশ খানিকটা পরিমাণে জল ছেড়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তোমরা যে যেরকম ঝোলটা পছন্দ করবে সেরকম অনুযায়ী জলটা দিয়ে দেবে, তবে খুব বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে গেলে টেস্টটা অত ভালো আসবে না। এবারে আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা পুরোপুরি ফুটে উঠছে। তো বন্ধুরা আজকে আমার এই চিকেন স্টুর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে চিকেন স্টুটা পুরোপুরি ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত সব সবজি আর চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে।
সবজিগুলোকে যেহেতু আমি ছোট করে কেটেছি, এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, 3-4 মিনিটের মধ্যেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি দেখতেই পাচ্ছ একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবারে এর মধ্যে অল্প জল দিয়ে একটু গুলে নিয়ে খুব ভালো করে একটা পাতলা ঘোল মতো তৈরি করতে হবে, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবারে এটাকে সাইডে রেখে দেব। তো বন্ধুরা 4-5 মিনিট পরে আমি এই ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। অল্প একটু হলুদ দিলেই কিন্তু এত সুন্দর কালারটা আসবে। হলুদ ছাড়াও কিন্তু চিকেন স্টুটা করা যায়, তবে কালারটা এত সুন্দর আসবে না। তো বন্ধুরা এ পর্যায়ে আমার কিন্তু সব সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা দিকে খেয়াল রাখবে সবজিগুলো যেন কোনোভাবেই ওভারকুক না হয়ে যায়। এটা যদি পুরোপুরি একেবারে গলে যায় তাহলে কিন্তু স্যুপটার টেস্টটা আর অতটা ভালো আসবে না। তো দেখতেই পাচ্ছ আমার সবজিগুলো কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ারের যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম এটাকে দিয়েই খুব তাড়াতাড়ি আবার নেড়ে দেবে, না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা কিন্তু এখানে আতপ চালের যে গুঁড়োটা হয় সেটাকেও কিন্তু এর মধ্যে মিশিয়ে দিতে পারো অল্প করে। এবারে আমি সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে। এবার গোলমরিচের গুঁড়োটাকে সব কিছুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে সবজিগুলো ওভারকুক হয়ে যাবে। চিকেন স্টুটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পেলে একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কত তাড়াতাড়ি চিকেন স্টু তৈরি হয়ে গেল। এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার গরম গরম চিকেন স্টু সার্ভ করে দাও রুটি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গে। চিকেন স্টু কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না, এটা কিন্তু খুব গরম গরম অবস্থাতেই খেতে হয়। এবার উপর থেকে তোমরা চাইলে আবার একটু বাটার আর গোলমরিচ ছড়িয়ে দিতে পারো, এতে টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমি আজকে চিকেন স্টুটার সাথে তন্দুরি রুটি তৈরি করেছিলাম, এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। দেখতেই পাচ্ছ রুটিটাও কত সুন্দর ফুলেছে। এই তন্দুরি রুটির রেসিপিটা যদি তোমরা পেতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অন্য কোনো সময় দিয়ে দেব। একঘেয়ে রোজ রোজ চিকেন কষা বা চিকেনের কারির থেকে একবার এইভাবে চিকেন স্টু করে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।